শাকিব খানের জন্মদিনে মেসির সঙ্গে শাকিব খানকে তুলনা করলেন মিশা সওদাগর। ও মাই গড, এটা কি করলেন মিশা সওদাগর? কেনই বা করলেন? চলেন বাকিটা জেনে আসা যাক মিশা সওদাগরের ফেসবুকের পোস্ট থেকে। তাই বলে আর্জেন্টিনার মেসির সাথে শাকিব খানের তুলনা? আরে কেন? তো চলেন একটু মিশা সওদাগরের ফেসবুক পোস্টে চোখটা বোলানো যাক। আপনারা এখানে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। মিশা সওদাগর তিনি তার ফেসবুক পোস্টে যা লিখেছেন তা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে মিশা সওদাগর লিখেছেন, একজন মেসির জন্য দরকার ভালো কোচিং স্টাফ এবং মাঠে আরও উন্নত 11 জন ভালো খেলোয়াড়, তখনই সে গোল করতে পারবো। তেমনি একজন নায়কের প্রয়োজন, ভালো পরিচালক, ভালো প্রযোজক, স্ক্রিপ্ট, ভালো চরিত্র এবং শক্তিশালী সহ অভিনেতাদের, না হলে বৃথা চেষ্টা। এত শূন্যতার মাঝেও নিজেকে ছাড়িয়ে যাবার প্রতিনিয়ত চেষ্টাকে সম্মান। শুভ জন্মদিন ভাইয়া। মিশা সওদাগর শাকিব খানকে ভাইয়া বলে সম্বোধন করে শাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আমি আবার শুরুর দিকের উদাহরণে ফিরে যেতে চাই। একজন মেসির জন্য দরকার ভালো কোচিং স্টাফ এবং মাঠে আরও উন্নত 11 জন ভালো খেলোয়াড়। এই যে কথাটার মিনিংটাকে আপনারা বুঝতেছেন? শুধু মেসি হলেই কিন্তু হবে না, এর জন্য দরকার ভালো কোচিং স্টাফ, এর জন্য দরকার বাকি ভালো 10 জন খেলোয়াড়। টোটাল 11 জন মিলেই তো ভাই ভালো খেলতে পারে, তাই না? সেম একইভাবে শাকিব খান হচ্ছে বাংলাদেশের বাংলা সিনেমার মেসি। এখন শুধু শাকিব খানকে মেসি হলেই তো হবে না, ভালো পরিচালক, ভালো প্রযোজক, ভালো গল্প, ভালো টিম লাগবে, এছাড়া ভালো সহ অভিনেতা লাগবে। এবারে আমি প্রিন্সে ভাই বাংলাদেশি কোনো অভিনেতাই সেভাবে দেখি নাই। কলকাতা থেকে অনেকগুলো অভিনেতা প্রিন্সে ঢোকানো হয়েছে, কিন্তু তারা আমাদের দর্শকদের কাছে খুব একটা পরিচিত কোনো আর্টিস্ট না, যার দরুন প্রিন্স কিন্তু দর্শকদের মনে খুব একটা সাড়া ফেলতে পারেনি। এটা বাস্তবতা। এই বাস্তবতা আপনাদেরকে মানতে হবে। এবং সেই জায়গা থেকে মিশা সওদাগর যে কথাটা বলেছেন, শুধু শাকিব খান থাকলেই হবে না, তার আশেপাশে যারা সহ অভিনেতা আছে, সহ অভিনেত্রী আছে, তাদেরকেও ভালো লাগবে, তাহলেই না ভালো সিনেমা হবে, তাই না? খুব ভালো লাগছে মিশা সওদাগর ভাই আপনার উদাহরণ। আর মেগাস্টার শাকিব খানকে আপনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, এটাও আমাদের জন্য ভালো লাগার ভালো খবর। আশা করি আপনি সবসময় শাকিব খানকে যেভাবে অতীতে ভালোবেসেছেন, ছোটো ভাইয়ের মতো ভালোবেসেছেন, ভবিষ্যতেও সেভাবেই ভালোবাসবেন। আর শাকিব ভাইয়ের সাথে আপনার কাজ দেখার অপেক্ষায় আছি। আমরা বরবাদ দেখেছি, বাবা ছেলের চরিত্র খুবই ভালো ছিল, চমৎকার একটি সিনেমা ছিল বরবাদ, এবং বাবা হিসেবে মিশা সওদাগর অনবদ্য অভিনয় করেছেন। আশা রাখি ভবিষ্যতে বড় কোনো সিনেমায় বড় কোনো চরিত্র আবারও মিশা সওদাগরকে শাকিব খানের সঙ্গে পাবো। ততদিন আশায় থাকলাম। তো ভিউয়ার্স, মিশা সওদাগর সাহেবের কথাগুলো আসলে কেমন লাগলো, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।